আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। শুরুতেই আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের মাঝে সংঘর্ষ হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বুধবার বলেছে, পিএসএ এয়ারলাইন্স বোম্বার্ডিয়ার CRJ-700 জেটের সঙ্গে সিকোরস্কাই H-60 হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে সংঘর্ষের কারণে পটোম্যাক নদীতে একটি বিমান পড়েছে। ঘটনাস্থলে ফায়ার বোট পৌঁছেছে, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনার শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানের ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিল। কাল থেকে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দান জুড়ে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রথম পর্বে অংশ নিয়েছেন তাবলিগ মুরব্বি জুবায়ের অনুসারী সুরায়ে নেজামির তাবলিগ সদস্যরা। দুই গ্রুপের বিভিন্ন সময় সংঘর্ষের কারণে এবার নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর জমি জুড়ে নির্মিত বিশ্ব ইজতেমার ময়দান এখন মুসল্লিদের আগমনে মুখরিত। আগামীকাল থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হলেও মুসল্লিদের ব্যাপক উপস্থিতির কারণে থেমে থেমে শুরু হয়েছে বয়ান। প্রথম পর্বে এবার 2 ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপে আগামীকাল থেকে 3 দিনের জন্য দেশের 42টি জেলার সুরায়ে নেজামির তাবলিগ মুসল্লি ও ঢাকার একাংশের মুসল্লিরা যোগদান করবেন, যা শেষ হবে 2রা ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে। 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুরায়ে নেজামির দ্বিতীয় ধাপ। এবারে অংশ নেবেন ঢাকার একাংশ সহ 22টি জেলার তাবলিগ মুসল্লিরা, যা শেষ হবে 5ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। গোয়েন্দা নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই কঠোর করা হয়েছে। ইজতেমা ময়দানে আছেন আমাদের গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাসির, কাল থেকে তো বিশ্ব ইজতেমা শুরু, তো নিরাপত্তা ব্যবস্থা কেমন লক্ষ্য করছেন? শাওন, আগামীকাল ফজর নামাজের পরে আমবয়ানের মাধ্যমেই আসলে মূলত বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা। কিন্তু মুসল্লিদের যে অবস্থা এবং যারা সারা দেশ থেকে প্রথম ধাপে 42টি জেলার মুসল্লিরা ইতিমধ্যেই এখানে ময়দানে অবস্থান নিয়েছেন এবং তারা এই ইসলামের দিক থেকে ইসলামের প্রচার এবং প্রচারণা, তাবলিগের কার্যক্রম এবং ইমান, আমল, আকীদা এইসব বিষয়ে এখন থেমে থেমে তালিম হচ্ছে। তাঁবুর ভিতরে অর্থাৎ প্যান্ডেলের নিচে তারা ছোট ছোট জোটবদ্ধভাবে গোল বসে বসে তারা তালিম করছেন, পরস্পর সাথে ইমান, আমল এবং আকীদা নিয়ে কথা বলছেন। এইভাবে আজকে মূলত তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার আগের দিনে কার্যক্রম চলছে। আর এবার ইজতেমা কালকে থেকে শুরু হলেও পুরো ইজতেমা জুড়ে এবার নিরাপত্তা ব্যবস্থা অনেকটা কঠোর করা হয়েছে। কারণ এর মধ্যে আপনারা শুনেছেন তাবলিগ জামাতের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত হওয়ার ঘটনা রয়েছে এবং এই সব বিবেচনা করে এবং জুলাই আগস্টের আন্দোলনে গাজীপুর থেকে অনেক অস্ত্র খোয়া গেছে এবং সেটাকে বিবেচনায় রেখেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবার নিরাপত্তার ব্যবস্থাটা অনেকটা কঠোর করেছেন এবং তারা মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট, র্যাব টহল, সেনাবাহিনী এবং বিজিবির টহল রয়েছে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে তারা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। এই ছিল বিশ্ব ইজতেমার শুরুর আগের দিনের অবস্থা। শাওন, জানছিলাম ইজতেমার প্রস্তুতির খবর। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।